Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. আমরা একটা সিরিজ করছি লার্ন ইংলিশ থ্রু বেঙ্গলি এবং এটার একটা প্লেলিস্ট কিন্তু তোমাদের জন্য করা আছে। আমি যেই ভিডিওগুলো বানাচ্ছি সেই প্লেলিস্টে আমি আপলোড করতে করতে যাব। তোমরা কিন্তু অবশ্যই এই সিরিজটা যদি দেখতে চাও তাহলে কিন্তু প্লেলিস্টটা চেক করে নিও। অলরেডি 3টে ভিডিও বানানো হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নিও সেটা। আজকে আমরা শিখবো বেসিক ভার্বস ইন ইংলিশ। একটা সেন্টেন্স বানানোর জন্য, ঠিক আছে, আমরা যদি যে কোনো সেন্টেন্স বলি না কেন, আমি তুমি এগুলো বলার পর একটা ভার্ব বলতে হয়। যে আমি খাই, সে যায়, তারা ঘুমাচ্ছে, বাচ্চারা খেলা করছে, এই ধরনের কিছু ভার্বস আমরা ব্যবহার করি। এবার এগুলোকেই বেসিক কিছু ভার্বস আজকে শিখে নেব। প্রায় 100টা মতন ভার্বস কিন্তু আমরা আজকে শিখতে চলেছি ইংলিশে। একদমই খুব সুন্দরভাবে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করব। একদম যারা বেসিক, যারা বিগিনার্স, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা দারুণ হতে চলেছে। তোমরা কিন্তু আজকে প্রচুর কিছু শিখতে পাবে এই ক্লাসটা থেকে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা কটা সেন্টেন্স নিয়ে নিয়েছি, বাংলাতে নিয়ে নিয়েছি, এবং সেখান থেকে আমরা দেখব যে এগুলোকে ইংলিশে কিভাবে বলবো এবং বেসিক কিছু ভার্বস ইংলিশে কিভাবে আমরা সেটাকে বলবো। যেমন, এবং তারপরে আমরা আরো ভার্ব শিখবো। আগে এই কটা সেন্টেন্স দেখে নিই। যেমন বাচ্চারা খেলা করে, এটা যদি বলি তো বাচ্চাদের জন্য আমরা কি বলবো? চিলড্রেন। খেলা করে, প্লে, ঠিক আছে, বা দ্য চিলড্রেন প্লে, বা চিলড্রেন প্লে, খেলা করে। এবার দেখো, এই যে খেলা করা ইংরেজি আমরা কি বুঝলাম? এটাকে বলা হয় প্লে, ঠিক আছে। এরপরে তারা ঘুমায়, তারার জন্য আমরা লিখবো কি? দে। আর ঘুমায়, ঘুমানোর ইংলিশ হচ্ছে স্লিপ, দে স্লিপ। মেয়েটি নাচ করে, নাচ করা ইংলিশ কি? ডান্স। এবার মেয়েটি যখন লিখবো দ্য গার্ল, ডান্স না লিখে আমরা কিন্তু আরেকটা এস অ্যাড করবো, ডান্সেস। এবার এইটা তোমাদের বুঝতে হবে যে ভার্ব তো আমরা শিখছি ইংলিশে, কিন্তু কোনটার সাথে এস হবে কোনটার সাথে হবে না সেটা কিন্তু বুঝতে হবে। যদি সাবজেক্ট প্লুরাল হয়, একের বেশি মানুষ বোঝায়, তাহলে কিন্তু ভার্বের সাথে কোনো এস বা ইএস বসবে না। কিন্তু সাবজেক্ট যদি একজনকে বোঝায়, যেমন দ্য গার্ল একটাই মাত্র মেয়ে, সেই জন্য আমরা ডান্সের সাথে এস অ্যাড করলাম, ডান্সেস, ঠিক আছে। তুমি সব জানো, এখানে ইউ। এবার এই যে ইউ বা আই, আই তো একজনই, ইউ বা উই, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্লুরাল যখন মানে হচ্ছে, এটা কিন্তু মানে ভার্বের সাথে কোনো রকম এস বা ইএস বসছে না। ইউ বলতে আমরা তুমিও বোঝাই, ইউ বলতে তোমরাও বোঝাই। তো সেক্ষেত্রে সেটা একজন হোক বা একের বেশি হোক, ইউ এর সাথে যখনই যেই ভার্ব বসে সেটা কিন্তু বেসিক যে ভার্ব সেটাই বসে, সেটার সাথে কোনো রকম এস বা ইএস বসে না। তাহলে তুমি সব জানো, ইউ নো এভরিথিং, ইউ নো এভরিথিং, জানোটা এখানে নো। সে কথা বলে, হি কথা বলে ইংরেজি কি? স্পিক্স। আচ্ছা, আমরা স্পিক না লিখে একটা এস অ্যাড করব, কারণ এখানে হি একজনকেই বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা গান করি, দেখো উই, আর গান করা ইংলিশ হচ্ছে সিং, মানে SING, সিং, ঠিক আছে। এই জানাটাকে আমরা বলবো নো, কথা বলেটা হচ্ছে স্পিক্স, এবং গান করাটা হচ্ছে সিং। তারা আলোচনা করে, তারা কি লিখবো? দে। আলোচনা করে ডিসকাস, তাহলে দে ডিসকাস। এখন কিন্তু আমরা কোন রকম টেন্সে যাচ্ছি না, বেসিক ভার্বটাকে শিখছি যে কিভাবে ভার্বগুলো হয়। সে হাসে, এবার শি। আচ্ছা, এবার বুঝানো যে হি আর শি আমরা কেন লিখছি। যদি সে বলতে এখানে কোনো স্পেসিফাই করছে না ছেলে না মেয়ে, তোমরা তোমাদের মতন বুঝে নিয়ে এটা বলতে পারো। এখানে আমরা শিও বলতে পারতাম,
কোনো ব্যাপার ছিল না, এবং এখানে আমরা হিও বলতে পারতাম, কোনো ব্যাপার না। সে হাসে মানে she laughs, ঠিক আছে? লাভস বোঝায় যখন, তখন একটু জোরে হাসা, ঠিক আছে? আর স্মাইল মানে হচ্ছে মৃদুভাবে হাসা, এটাকে তোমাদের বুঝতে হবে। এবং যেহেতু একজন বোঝাচ্ছে, তাই আমরা ভার্বের সাথে একটা এস বসালাম। তুমি মিথ্যা বলো, সেক্ষেত্রে তুমি ইউ, আর মিথ্যা কথা বলাটাকে বলা হয় ইউ লাই, বা আরেকটাও আমরা বলতে পারি ইউ টেল আ লাই, ঠিক আছে? দুটোই ঠিক। তাহলে আমরা ইউ, যেহেতু আমরা জানি না যে তুমি না তোমরা, ইউ দুজনকেই বোঝাতে পারে, তো সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কোনো রকম এস বা ইএস কিন্তু রাখবো না, ইউ এর সাথে সর্বদা বেসিক ভার্বটাই কিন্তু বুঝছে। এবার এই যে তোমরা এইভাবে সেন্টেন্স গুলো ফর্ম হয়, আশা করি বুঝতে পারছো যে আমাদের ভার্বটা কেন প্রয়োজন। যে কোনো সেন্টেন্স লেখার জন্য, রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য ভার্ব জানাটা কিন্তু ভীষণভাবে জরুরি। তো আজকে আমরা এরকমই কতগুলো ভার্ব শিখে নেব, এগুলো তো আমরা সেন্টেন্সের মাধ্যমে শিখলাম, এবার আমরা শুধুমাত্র বেসিক ভার্ব গুলো দেখে নেব। তো আজকে এই ভার্ব গুলো চলো আমরা শিখে নিই, এবং ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন থাকবে, নিজেদের ভোকাবুলারিটা যাতে তোমরা টেস্ট করতে পারো যে তোমরা কতটা শিখলে ভিডিওটা থেকে। চলো তাহলে শুরু করা যাক। মেনে চলা, কোনো কিছু মেনে চলাকে বলবো টু অ্যাবাইড, ঠিক আছে? আমরা অ্যালফাবেটিক্যালি রাখছি, এটাকে রাখার চেষ্টা করছি। তো কোনো কিছু মেনে চলা হচ্ছে টু অ্যাবাইড। যোগ করা, যোগ করা হচ্ছে কি অ্যাড। এবার আমরা শুধু অ্যাড না লিখে আমরা লিখবো টু অ্যাড। উপদেশ দেওয়া, উপদেশ দেওয়াকে কি বলে? অ্যাডভাইস। এবং এই যে উপদেশ দেওয়া টু অ্যাডভাইস, এই অ্যাডভাইসের স্পেলিং কিন্তু এস ই, টু অ্যাডভাইস। আর উপদেশ যদি নাউন ফর্ম বোঝায় তাহলে কিন্তু সিই হবে, এটা যেহেতু ভার্ব বোঝাচ্ছে তাই এসি। কাউকে অনুমতি দেওয়া হচ্ছে টু অ্যালাউ। ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা হচ্ছে টু অ্যারাইজ, ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি দেখলে আমরা যাচ্ছি যেহেতু টু অ্যারাইজ, আর না হলে আমরা ঘুম থেকে ওঠাকে কিন্তু ওয়েক আপও বলতে পারি, ঠিক আছে? ওয়েক আপ। চলো, জিজ্ঞাসা করা টু আস্ক, কোনো কিছু জিজ্ঞাসা করা। আক্রমণ করা টু অ্যাটাক, টু অ্যাটাক। জাগা, এক্ষেত্রে তোমরা বলতে পারো টু অ্যাওয়েক, হচ্ছে জাগা। হওয়া, কোনো কিছু হওয়া, বলে না যে আমি একজন টিচার হতে চাই, আমি একজন ডক্টর হতে চাই, যে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ টিচার। শি ওয়ান্টস টু বি, বলে যেটা সে হতে চায়, সাপোজ সেটা শি ওয়ান্টস টু বি আ বিজনেস ওম্যান, এইরকম, ঠিক আছে? তো সেক্ষেত্রে টু বি, বা এটাকে আমরা আরেকটাও বলতে পারি টু বিকাম। টু বিকাম মানে কোনো কিছু হওয়া, ঠিক আছে? কোনো টু বিকাম আ লিডার, এই ধরনের গ্র্যাজুয়ালি কোনো কিছু হওয়া, চেঞ্জ হয়ে নিজেকে পরিবর্তন করে কিছু হওয়া, সেটাকে বলা হবে বিকাম। প্রহার করা বা মারা, এটা কি? টু বিট, কাউকে মারা, টু বিট। শুরু করা, শুরু করাকে আমরা কি বলবো? টু বিগিন। কোনো কিছু শুরু করলে আমরা বিগিন বলি, এবং আরেকটা কি বলি? স্টার্ট, তাই তো? কামড়ানো টু বাইট, কামড়ানোকে কি বলবো? টু বাইট। আশীর্বাদ করা, কাউকে আশীর্বাদ করলে কি বলবো? টু ব্লেস। ফু দেওয়া, ক্যান্ডেলে সবাই ফু দিয়ে নেভায়, তো সেটাকে কি বলবো? টু ব্লো। কোনো কিছু ভাঙা, সেটাকে কি বলবো? টু ব্রেক। আনা, কোনো কিছু আনা, আমি তাকে আনার জন্য বললাম যে আমাকে এটা এনে দাও, আমাকে জলের গ্লাসটা এনে দাও, কি বলবো? ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে আনা হয়ে যাচ্ছে টু ব্রিং। তৈরি করা, কোনো কিছু তৈরি করা টু বিল্ড। যেহেতু আমরা অ্যালফাবেটিক্যালি করছি তাই
বি দিয়ে আমি লিখলাম বিল্ড। এমনিতে তৈরি করা বলতে মেকও তোমরা বলতে পারো, মেক। এবং বিল্ড কোনো কিছু আমরা যখন কোনো বড় জিনিস তৈরি করি সেক্ষেত্রে আমরা বিল্ড বলি। পোড়ানো, কোনো কিছু পোড়ানোকে কি বলা হবে? বার্ন, টু বার্ন। কেনা, কিছু কিনলে সেটাকে কি বলি? টু বাই। ডাকা, কাউকে যদি আমরা ডাকি সেক্ষেত্রে এটা কিন্তু সি তে চলে যাচ্ছে, কল, টু কল। আশা করি এই কটা ভার্ব বোঝা গেছে, তোমরা শিখতে পেরেছো। চলো এবার নেক্সট ভার্বগুলো দেখে নিই। দেখো, কোনো কিছু বহন করা, সাপোজ তুমি একটা লাগেজ বহন করছো, কি বলবে? ক্যারি, টু ক্যারি আর লাগেজ। তাহলে বহন করাকে বলবো টু ক্যারি। ধরা, তুমি একটা বল ধরলে, টু ক্যাচ দ্য বল, তাহলে ধরা হচ্ছে টু ক্যাচ। কোনো কিছু পরিবর্তন করা কি বলবো? টু চেঞ্জ। পছন্দ করা কোনো কিছু, কোনো কিছু পছন্দ করা বলতে চুজ করা। এখানে যেহেতু অ্যালফাবেটিক্যালি করছি, চুজ করা, একটা পছন্দ করা, আরেকটাও কি হয়? লাইক। তো এখানে আমরা করব টু চুজ। কোনো কিছু পরিষ্কার করা, টু ক্লিন। তোমাদের জন্য গেস করাটা আরো বেশি ইজি হবে, কারণ এটা আমি বলে দিচ্ছি অ্যালফাবেটিক্যালি। তাহলে পরিষ্কার করা বলতে টু ক্লিন। আশা, আশাকে কি বলা হয়? টু কাম, টু কাম। শেষ করা কোনো কিছু, টু, যদি সি দিয়ে বলি টু কমপ্লিট, টু কমপ্লিট। তুলনা করা, কারোর সাথে কারোর তুলনা করা, কম্পেয়ার, টু কম্পেয়ার। রান্না করা, সি ফর যদি হয় ভার্বটা, টু কুক। অবভিয়াসলি রান্না করাকে সবসময় কুক বলবো আমরা। সংগ্রহ করা, কোনো কিছু সংগ্রহ করছি, সি দিয়ে বোঝালে কালেক্ট, তাহলে টু কালেক্ট। পরেরটা হচ্ছে কাদা বা চিৎকার করা, ক্রাই, টু ক্রাই। টু ক্রাই মানে আমরা বোঝাবো কেউ কাঁদলে সেটাকেও ক্রাই বলা হয়, এবং কেউ যদি চিৎকার করে সেটাকেও কিন্তু ক্রাই বলা হয়, ঠিক আছে? টু ক্রাই। এবং ক্রাই যেমন কাদার ক্ষেত্রে আমরা কেউ মানে কাঁদলে সেটাকে আরেকটা ভার্ব বলা হয় উইপ, WEEP। ব্যবসা করা, টু ডিল। মারা যাওয়া, যদি ডি ফর বোঝাই, মারা যাওয়া হচ্ছে টু ডাই। নৃত্য করা অর্থাৎ নাচ করা, এটাকে কি বলবো? টু ডান্স। আলোচনা করা কোনো কিছু, টু ডিসকাস, টু ডিসকাস। করা মানে কোনো কিছু একটা করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো টু ডু, ঠিক আছে? বিজনেস করা, টু ডু আ বিজনেস বলে, এরকম। টানা বা আঁকা, তোমরা আঁকাটাই ধরো আগে, কোনো কিছু আঁকলে কি বলি আমরা? ড্র, টু ড্র। এবার সাপোজ আমরা বললাম যে কারোর ছবি আঁকা, কারোর পোর্ট্রেট আঁকো, ড্র আ পোর্ট্রেট। কিন্তু যদি আমরা বলি লাইন টানো, তাহলেও কিন্তু আমরা বলবো ড্র আ লাইন। তাহলে টানার ক্ষেত্রেও কিন্তু ড্র বোঝায়। পান করা, টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক হচ্ছে পান করা। স্বপ্ন দেখা, আমরা সবাই জানি ড্রিম, টু ড্রিম, টু ড্রিম। আর চালানো মানে হচ্ছে কোনো কিছু, গাড়ি চালানোকে আমরা কি বলি? টু ড্রাইভ। এখন কিন্তু আমরা খুব ফাস্ট ফাস্ট ভার্ব গুলো শিখছি। এই ভার্ব গুলো জানলেই কিন্তু আমরা প্রথমে যেরকম সেন্টেন্স বানিয়েছিলাম সেরকম কিন্তু সেন্টেন্স ইজিলি বানাতে পারবে তোমরা, কিন্তু ভার্ব গুলো জানাটা আগে জরুরি। চলো এবার নেক্সট ভার্ব গুলো দেখে, চলো নেক্সট দেখে নি। 41 নাম্বারে বলছে বাস করা। বাস করা কি? টু ডুয়েল। তারপরে হচ্ছে খাওয়া, খাওয়াকে কি বলি? ইট, তাহলে টু ইট। উপার্জন করা, টু আর্ন। আমরা সবাই এই
শব্দটা এখন ইউজ করি, টু আর্ন। পড়া, এখানে পড়া বলতে কিন্তু পড়াশোনা করা না, পড়াশোনা করা বোঝালে কি বলবো আমরা, স্টাডি। কিন্তু যেহেতু আমরা অ্যালফাবেটিক্যালি চলছি, ঠিক আছে, ই মানে এবার এফ দিয়ে আমরা পড়বো। পড়া বলতে এখানে পতন, মানে ধূপ করে পড়াটাকে বোঝাচ্ছে। তাহলে টু ফল, কোনো জায়গা থেকে পড়া। ভয় পাওয়া, টু ভয় পাওয়াকে ইংলিশে বলে ফিয়ার, টু ফিয়ার। লড়াই করা, টু ফাইট, টু ফাইট। পূর্ণ করা কোনো কিছু, টু ফিল, টু ফিল। খুঁজে পাওয়া, কোনো কিছু খুঁজে পেলে কি বলবো, টু ফাইন্ড, টু ফাইন্ড। ওড়া, কোনো কিছু ওড়াটাকে কি বলা হয়, বা ওড়ানো বলতে পারি, টু ফ্লাই। অনুসরণ করা, কাউকে অনুসরণ করা হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়াতে এই ওয়ার্ডটা ভীষণভাবে প্রচলিত, সেটা হচ্ছে ফলো, টু ফলো। ভুলে যাওয়া কোনো কিছু, ভুলে যাওয়াকে কি বলা হয়, টু ফরগেট, টু ফরগেট। নিষেধ করা, কোনো কিছু বারণ করা, টু ফরবিড, টু ফরবিড। ক্ষমা করা, কাউকে ক্ষমা করা, সেটা কি বোঝাবে, টু ফর গিভ, ঠিক আছে, ফর গিভ। আচ্ছা, ঠান্ডায় জমে যাওয়া, টু ফ্রিজ, টু ফ্রিজ। পাওয়া, কোনো কিছু আমরা আগেরটা পড়লাম খুঁজে পাওয়া, সেটাকে আমরা ফাইন্ড বলি, কোনো হারিয়ে যাওয়া জিনিস যখন খুঁজে পাই। আর এমনি পাওয়া হচ্ছে গেট, অর্থাৎ টু গেট। লাভ করা, কোনো কিছু লাভ করা বলতে টু গেইন, ঠিক আছে, গেইনের অপোজিট কি, লস। দেওয়া, কাউকে কিছু দেওয়া কি হবে, টু গিভ। যাওয়া, কোথাও যাওয়াকে আমরা কি বলবো, টু গো। এবার বড় হওয়া বা বেড়ে ওঠা, সেটাকে আমরা বলবো গ্রো, টু গ্রো। সেটা আমরা গাছেদের ক্ষেত্রে বলতে পারি বা মানুষের ক্ষেত্রেও বলতে পারি, ঠিক আছে, টু গ্রো। চলো, এবার জি দিয়ে শেষ হচ্ছে, ঝোলানো, এইচ দিয়ে স্টার্ট হবে। আমি হেন্স দিয়েও দিলাম। কোনো কিছু ঝুলিয়ে রাখা মানে কি, হ্যাং, হ্যাং করে রাখা মানে টু হ্যাং, টু হ্যাং। এই জিটা অতটা প্রোনাউন্স হয় না, জিটা হালকা লাইটলি, মানে এন পর্যন্ত এটা প্রোনাউন্স হয়, যে টু হ্যাং, এতটুকু। চলো, এরপরে আমরা নেক্সট ভার্ব গুলো, 61 নম্বরে কি বলছে, ফাঁসি দেওয়া। আচ্ছা, আগের ভার্বটা তোমরা কি পড়লে, কোনো কিছু ঝোলানো, ঝোলানোকে বলা হয় হ্যাং করা কোনো কিছু, টু হ্যাং। আর ফাঁসি দেওয়াটাও কিন্তু হ্যাং করা, তাহলে টু হ্যাং। ফাঁসি দেওয়াটাকেও কিন্তু টু হ্যাং বলবো আমরা। নেক্সট হচ্ছে ঘৃণা করা, ঘৃণা করা হচ্ছে টু হেট, কাউকে হেট করা মানে ঘৃণা করা। কোনো কিছু থাকা বা পাওয়া, মানে আমার কাছে এটা আছে, আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ ব্যাগ, ঠিক আছে, আই হ্যাভ আ বাংলো, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টু হ্যাভ। কোনো কিছু পজেস করা, যে তোমার আছে সেটা। শোনা, কোনো কিছু শোনাকে বলবো টু হিয়ার, টু হিয়ার। সাহায্য করা, টু হেল্প, টু হেল্প। কোনো কিছু লুকানো, লুকানো, সেটাকে আমরা কি বলবো, টু হাইড। কোনো কিছু ধরা, মানে ধরে রাখা, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, টু হোল্ড। যদি বলা হোল্ড দ্য পেপার, হোল্ড দ্য ফাইল, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হোল্ড করা, মানে ধরা। আশা করা, কোনো কিছু আশা করা, সেটা হচ্ছে টু হোপ। অনুপ্রেরণা করা, কাউকে অনুপ্রেরণা দেওয়া, মানে টু ইন্সপায়ার। এটা আমরা আইতে চলে আসলাম, টু ইন্সপায়ার। তারপরে ঝাঁপ দেওয়া, টু জাম্প। এখানে আমরা যেহেতু বেসিক ভার্ব শিখছি,
এমনিতে দেখো ভোকাবুলারি প্রচুর, মানে ভার্ব যদি তোমরা শিখতে যাও হাজার হাজার লক্ষ লক্ষ ভার্ব আছে, কিন্তু একদম যারা বিগিনার্স তাদের জন্য এই কটা ভার্ব কিন্তু ইম্পর্টেন্ট, সেই জন্য আমি বাছাই কটা ভার্ব তোমাদের জন্য নিয়ে এসেছি। এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? তো টু ইন্সপায়ার, এরপরে ঝাঁপ দেওয়া, কোথাও ঝাঁপ দেওয়াকে কি বলা হয়? জাম্প। তাহলে টু জাম্প। আচ্ছা, রাখা, তোমার কাছে এটা রাখো, তার মানে কিপ দিস উইথ ইউ, টু কিপ। সেটা কিপ কখন বলবো? কোনো কিছু রাখা বোঝালে কিপ। মেরে ফেলা, টু কিল, ঠিক আছে? মারা যাওয়া, নিজে নিজে মারা যাওয়াকে ডাই বলা হয়, আর কাউকে খুন করলে বা মেরে ফেললে সেটাকে কিল করা হয়। জানা, কোনো কিছু জানা হচ্ছে নো। হাসা, লাফ। এবং দেখো এই প্রত্যেকটা ভার্বের কিন্তু একাধিক ইংলিশ ওয়ার্ড হয়, ঠিক আছে? প্রত্যেকটা ভার্ব যদি আমরা দেখি সিনোনিম প্রচুর হয়, কিন্তু আমরা কিন্তু এখানে জাস্ট একটা করে ওয়ার্ড পড়ছি। ধার দেওয়া, কাউকে ধার দেওয়া, সেটাকে কি বলা হয়? লেন্ড, টু লেন্ড। আচ্ছা, এটাকে আমরা লাভ বা টু লাভ বলতে পারি। নেক্সট হচ্ছে কি শেখা, শেখা মানে হচ্ছে টু লার্ন, যেমন তোমরা কি করছো? শিখছো এখন, ইউ আর লার্নিং ভোকাবুলারি উইথ মি। আচ্ছা, 77-এ বলছে ছেড়ে দেওয়া, কোনো কিছু ছেড়ে দেওয়াকে কি বলবো? টু লিভ, ছেড়ে দেওয়া। মিথ্যে কথা বলা, এই যে মিথ্যে কথা বলা, এটা একদম প্রথমেই কিন্তু করিয়েছি, একদম ভিডিও শুরুতেই। লাই, এল আই ই, এল আই ই মানে লাই, টু লাই মানে মিথ্যা কথা বলা। আবার শুয়ে পড়া, লাই ডাউন, সেটাকেও কিন্তু আমরা লাই বলবো, টু লাই। দুটোর ক্ষেত্রেই কিন্তু লাই হয়, মানে এই লাই, একটা লাই মানে মিথ্যা কথা বলা হয়, আবার লাই মানে শুয়ে পড়া হয়। সেন্টেন্স অনুযায়ী আমাদের বুঝতে হবে। কোনো কিছু পছন্দ করা, টু লাইক। চলো, আশা করি এই কটা বোঝা গেছে। এবং একবার তোমরা যারা একদম নতুন এই ভার্বগুলো প্রথমবার দেখছো, বা অনেকগুলো ভার্ব হয়তো এর মধ্যে জানো না, কিছু ভার্ব জানো, তারা অবশ্যই ভিডিওটা কিন্তু ভালোভাবে, আমরা কিন্তু অলরেডি 80টা ভার্ব শিখে ফেলেছি, এবার বাকি ভার্বগুলো আমরা দেখে নিই। শোনা, কোনো কিছু শোনা আমরা একবার করেছি, সেটা এইচ দিয়ে, টু হিয়ার, আর এটা কি হয়ে যাবে? টু লিসেন। লিসেন স্পেলিংটা ভালো করে দেখে নাও। কোনো কিছু ইংলিশে জানার যতটা ইম্পর্টেন্ট, শুধু জেনে রাখলেই হবে না, সেটার সঠিক স্পেলিংটাও কিন্তু আমাদের জানতে হবে। এটার উচ্চারণটা লিসেন হবে, ঠিক আছে? STEN, কিন্তু উচ্চারণটা লিসেন। বাস করা হচ্ছে টু লিভ, বাস করা। তাকানো, কারোর দিকে তাকানো, টু লুক, টু লুক। আচ্ছা, কোনো কিছু হারানো, কোনো কিছু হারিয়ে ফেলা, টু লুজ, টু লুজ। আচ্ছা, আলো জ্বালা, আলো জ্বালাকে আমরা কি বলবো? লাইট। একটা মজার ব্যাপার হচ্ছে লাইট কিন্তু নাউন ফর্মও, মানে কোনো কিছু, কোনো আলোর জিনিসকে আমরা লাইট বলি, আবার যখন ভার্ব ফর্ম আমরা ইউজ করি যে আলো জ্বালা, সেটাকেও কিন্তু আমরা লাইট বলি। বলি না যে লাইট আপ দ্য ক্যান্ডেল, অর্থাৎ ক্যান্ডেলটা জ্বালাও। তৈরি করা, কোনো কিছু তৈরি করা হচ্ছে টু মেক। বিবাহ করা, টু ম্যারি। আর আরেকটা ভার্ব কি হয়? ওয়েড, টু ওয়েড, সেটাও হচ্ছে বিয়ে করা। সাক্ষাৎ করা, কারোর সাথে দেখা করা, দেখা সাক্ষাৎ করা, সেটাকে কি বলবো? মিট, টু মিট। কোনো কিছু গলানো, কোনো কিছু গলানোকে আমরা কি বলবো? মেল্ট, টু মেল্ট। ভুল বানান করা, কোনো কিছু ভুল বানান করা, সেটাকে কি বলবো? মিস স্পেল, ঠিক আছে? স্পেল মানে বানান করা, এবং মিস মানে ভুলবশত কোনো কিছু ভুল বানান করা, মিসস্পেল। আচ্ছা, ভুল করা হচ্ছে টু মিস্টেক, টু মিস্টেক, এটাও কিন্তু টু মিস স্পেল হবে, টু মিস্টেক। ভুল বোঝা, যেমন ভুল বানান করাকে আমরা মিস স্পেল বলি, কোনো কিছু বোঝা মানে আন্ডারস্ট্যান্ড, আর ভুল বোঝা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ড। আমরা অনেক সময় এই কথাটা কিন্তু ব্যবহার করে থাকি। টু
misunderstand, to misunderstand। প্রয়োজন হওয়া মানে আমার এটা প্রয়োজন, I need this, সেটাকে কি বলবো? to need, কোনো কিছুর প্রয়োজন হওয়া। কোনো কিছু লক্ষ্য করা, ভালোভাবে লক্ষ্য করলে সেটাকে নোটিস বলি আমরা, নোটিস করা, টু নোটিস। শুশ্রূষা করা অর্থাৎ কারো সেবা করা, সেবা শুশ্রূষা করাকে আমরা কি বলবো? টু নার্স, টু নার্স। জয় করা, কোনো কিছুকে জয় করা, কোনো বিপদ জয় করা বা কোনো যুদ্ধ জয় করা, তো সেটাকে আমরা নর্মালি উইন তো বলি, WIN, এখানে আমরা যেহেতু অ্যালফাবেটিক্যালি করছি আমরা ও দিয়ে যদি বলি তাহলে ওভারকাম, ওভারকাম। সেবা করা বা চাকরি করা, সেটাকে দুটোর ক্ষেত্রেই হবে সার্ভ, ঠিক আছে? সার্ভ, যেমন সার্ভ থেকে সার্ভিস কথাটা এসছে, চাকরি, আমরা চাকরিটাকে সার্ভিস বলি, তো বেসিক্যালি হচ্ছে সেবা করা বা চাকরি করা, সেটাকে সার্ভ করা বলা হয়। নেক্সট হচ্ছে আঘাত করা, কাউকে আঘাত করা কি হয়ে যাবে? টু, আচ্ছা এগুলোতে টু আমি লিখে নিই, টু সার্ভ, আর এটা টু স্ট্রাইক, আঘাত করা। পাঠানো, কাউকে কিছু পাঠানোকে কি বলা হবে? টু সেন্ড, কাউকে কিছু পাঠানো। অলরেডি আমরা কিন্তু 100 ভার্বস শিখে ফেলেছি, এবং চলো আরো কয়েকটা আছে সেটা দেখে নিই, তারপরে কিন্তু তোমাদের জন্য থাকবে কোয়েশ্চেন। চলো এবার বাকি ভার্ব গুলো আমরা দেখে নিই। কোনো কিছু অর্জন করা, সেটাকে আমরা কি বলবো? acquire, ঠিক আছে? টু acquire লিখলাম না, টু acquire, ঠিক আছে? বুঝে নাও তোমরা। সহায়তা করা, কাউকে সহায়তা করা, আমরা জানি হেল্প, কিন্তু আরেকটা ওয়ার্ড কি হয় সহায়তা করা হচ্ছে? টু assist, assist, বা এটাকে যদি ক্যাপিটালে লিখি assist। কোনো কিছু এড়িয়ে চলা হচ্ছে অ্যাভয়েড, এড়িয়ে চলা অ্যাভয়েড। কোনো কিছু বিবেচনা করা, সেটাকে আমরা বলবো কনসিডার, কনসিডার। কোনো কিছু পৌঁছে দেওয়া, আমরা এই ওয়ার্ডটা ভীষণ ভাবে ইউজ করি, ডেলিভার। কোনো কিছু পৌঁছে দেওয়া হচ্ছে ডেলিভার। নাম্বার 106 এ দেখছি উৎসাহ দেওয়া, কাউকে উৎসাহ দেওয়া হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে এনকারেজ, এনকারেজ। উন্নত করা বা উন্নতি করা, দুটোতেই হবে ইমপ্রুভ, ঠিক আছে? বজায় রাখা হচ্ছে কি? মেইনটেইন, মেইনটেইন। আচ্ছা প্রয়োজন হওয়া, একটা তো আমরা পড়েছি নিড, আরেকটা কি হয়? রিকোয়ার, রিকোয়ার। দেখো রিকোয়ার মানে হচ্ছে কোনো কিছু প্রয়োজন হওয়া, ঠিক আছে? আই রিকোয়ার দিস মানে আমার প্রয়োজন, আর অ্যাকোয়ার মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা। আচ্ছা পরামর্শ দেওয়া, সাজেস্ট। আরেকটাও হয় অ্যাডভাইস, অলরেডি আমরা করে ফেলেছি। আরেকটা হচ্ছে সাজেস্ট। কোনো কিছু অনুমান করা, অ্যাজিউম, অনুমান করা কোনো কিছু, অ্যাজিউম। আর স্বীকার করা মানে সত্যিটাকে স্বীকার করো, অ্যাডমিট দ্য ট্রুথ, সেটাকে আমরা বলবো অ্যাডমিট, বলি না অ্যাডমিট করা মানে স্বীকার করা। 112টা ভার্ব আমরা শিখলাম, আশা করি ক্লাসটা তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। চলো কোয়েশ্চেন গুলো দেখে। চলো এই 3টে ভার্ব তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও কি হবে? আঘাত করা, অর্জন করা, বজায় রাখা, ঠিক আছে? এবং ভার্ব গুলো শিখলে কি তোমরা সেন্টেন্সে খুব সহজেই প্রয়োগ করতে পারবে। আর এর পরের ক্লাসগুলোতে তো ধীরে ধীরে আমি অন্যান্য ক্লাস আনবই, ঠিক আছে? এবং এগুলো তোমাদের স্পোকেন ইংলিশ শিখতেও কিন্তু হেল্প করবে। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।